আপনি কি জানেন বিষ্ণু পুরাণে এমন একটি কুঠারের কথা বলা আছে যেটা একসময় ছিল ভগবান শিবের আশীর্বাদ, আর পরবর্তীতে এটি অন্যায়ের বিরুদ্ধে সবথেকে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়েছিল। একটি কুঠার যা পৃথিবী থেকে অন্যায় অবিচার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু এই কুঠারটি এলো কোথা থেকে, কিভাবে এটি হিন্দু পুরাণের এক অন্যতম ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়েছিল, এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন এটি কোথায় আছে? আসুন তাহলে আজ আমরা এই ভিডিওতে পরশুরামের এই শক্তিশালী পরশু অর্থাৎ কুঠারের রহস্য উদ্ঘাটন করব। নমস্কার, আমি বিক্রম আর আপনারা দেখছেন বং নেটওয়ার্ক। পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি ঋষি জামদগ্নি এবং তার স্ত্রী রেণুকার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের পর তার নাম দেওয়া হয় রাম। এটা বলা হয় যে তার জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না, তার জন্ম ছিল পৃথিবীতে ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য দেবতাদের একটি পরিকল্পনা। তার পিতা জামদগ্নি ছিলেন সেই সময়ের 7 জন প্রধান ঋষি অর্থাৎ সপ্তর্ষিদের মধ্যে একজন। তার জ্ঞান এবং শক্তির জন্য সবাই তাকে শ্রদ্ধা করতেন। অন্যদিকে মা রেণুকা তার স্বামীর প্রতি ভক্তি এবং পবিত্রতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি তার পরিবারের আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবং সবসময় একজন আদর্শ স্ত্রী হিসেবে বিবেচিত হতেন। পরশুরামের 4 দাদা ছিলেন, রোমানবান, সুসেন, বাসু এবং বিশ্ববাসু। যদিও তারা সবাই নিজের কাজের প্রতি এবং সমাজের প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন, তবে পরশুরাম তার দৈব উৎস এবং ন্যায় বিচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে সবার থেকে আলাদা হয়ে দাঁড়িয়েছিলেন। ছোটবেলার থেকেই পরশুরামের ভগবান শিবের প্রতি অগাধ ভক্তি ছিল। তার ভক্তিতে মুগ্ধ হয়ে এবং ভবিষ্যতে ধর্মের রক্ষার জন্য পরশুরামের ভূমিকা বুঝতে পেরে ভগবান শিব তাকে একটি দৈবিক অস্ত্র দিয়ে আশীর্বাদ করার সিদ্ধান্ত নেন। ভগবান শিব তার সামনে আবির্ভূত হয়ে একটি দ্বিমুখী কুঠার অর্থাৎ পরশু উপহার দেন, যেটা ছিল অসীম শক্তিতে ভরপুর। এই জন্যই তাকে পরশুরাম বলা হয়, অর্থাৎ রাম উইথ অ্যান অ্যাক্স। এই কুঠারটি শুধুমাত্র একটি অস্ত্র ছিল না, এই কুঠারটি ছিল ভগবান শিবের ধ্বংসাত্মক রূপের প্রতীক, যেটা ধর্মের রক্ষার জন্য পরশুরামকে দেওয়া হয়েছিল। এই কুঠারটি উপহার দেওয়ার পাশাপাশি ভগবান শিব নিজেই পরশুরামকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন, যার ফলে পরশুরাম একজন অপরাজেয় যোদ্ধা হয়ে ওঠেন। তিনি এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে তিনি একা একটি পুরো সেনাবাহিনীকে হারিয়ে দিতে সক্ষম ছিলেন। তাই বলা হয় যে ভগবান শিবের কাছ থেকে পাওয়া এই দৈব প্রশিক্ষণ পরশুরামকে পৃথিবী থেকে অন্যায় অবিচার দূর করতে অনেক সাহায্য করেছিল। তবে একটি দুঃখজনক ঘটনা ঘটে যায় পরশুরামের জীবনে। পিতা জামদগ্নির নির্দেশে তিনি সেই কুঠারটি দিয়ে তার মাতা রেণুকার শিরচ্ছেদ করেন। মাতা রেণুকা এক মুহূর্তের জন্য তার আধ্যাত্মিক শক্তি হারিয়ে ফেললে ঋষি জামদগ্নি ক্রোধে পরশুরামকে আদেশ দেন তাকে হত্যা করার। পরশুরামের তার পিতার প্রতি অসীম শ্রদ্ধার জন্য তার আদেশ পালন করেন। যেহেতু সেই আদেশটি ছিল অত্যন্ত কঠিন এবং পরশুরাম সেটা নির্বিঘ্নে পালন করেছিলেন, তাই পরবর্তীতে ঋষি জামদগ্নি পরশুরামের এই আনুগত্যে সন্তুষ্ট হয়ে রেণুকাকে পুনর্জীবিত করেন। আরেকটি ঘটনা পরশুরামকে অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। একদিন এক শক্তিশালী ক্ষত্রিয় মহারাজা কার্তবীর্য অর্জুন শিকারের সময় পথভ্রষ্ট হয়ে ঋষি জামদগ্নির আশ্রমে গিয়ে উপস্থিত হন। ঋষি জামদগ্নি স্বাভাবিকভাবেই সেই রাজাকে নিজের আশ্রমে অভ্যর্থনা জানান। ঋষির কাছে কামধেনু নামে এক অলৌকিক গাভী ছিল, যেটা যে কোনো ইচ্ছাই পূরণ করতে পারত। কামধেনুর এই ক্ষমতা দেখে রাজা খুবই অভিভূত হন এবং কামধেনুকে নিজের সাথে নিয়ে যেতে চান। ঋষি জামদগ্নি এতে রাজি না হলে রাজা অর্জুন রাগের বশে জোর করে সেই গাভীকে নিজের সাথে নিয়ে যান। অহিংসা এবং শান্তির প্রতীক ঋষি জামদগ্নি কিছু করতে না পারলেও তিনি জানতেন যে তার পুত্র পরশুরাম এই অপমান কিছুতেই সহ্য করবেন না। পরে পরশুরাম এটা জানতে পারলে তিনি নিজের কুঠারটি উঠিয়ে নেন এবং রাজা কার্তবীর্য অর্জুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। পরশুরাম অর্জুনের রাজ্যে পৌঁছান এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে নিজের কুঠারটি ছিল তার প্রধান অস্ত্র এবং তার ক্রোধ ছিল অপ্রতিরোধ্য। যুদ্ধ শেষে পরশুরাম রাজা কার্তবীর্য অর্জুনকে হত্যা করেন এবং সেই গাভীটিকে নিজের সাথে ফিরিয়ে নিয়ে আসেন। এরপর পরিস্থিতি মোটামুটি শান্ত বলে মনে হলেও অর্জুন পুত্রদের মনে প্রতিশোধের আগুন তখনও জ্বলছিল। তারা তাদের পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে ঋষি জামদগ্নিকে হত্যা করার প্ল্যান করেন। একদিন পরশুরামের অনুপস্থিতির সুযোগে তারা ঋষি জামদগ্নির আশ্রমে আক্রমণ করেন এবং ঋষি জামদগ্নিকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। পরশুরাম যখন ফিরে আসেন তিনি এই ভয়াবহ দৃশ্য দেখে শোকাহত হয়ে পড়েন এবং পিতার এই হত্যার প্রতিশোধ নিতে তিনি শপথ নেন, যা তাকে এক ভয়ানক যোদ্ধাতে পরিণত করে। তিনি প্রতিজ্ঞা করেন যে পৃথিবীর সমস্ত অত্যাচারী ক্ষত্রিয়দের তিনি বধ করবেন। পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের সঙ্গে যুদ্ধ করেছিলেন বলে জানা যায়। প্রতিবারই তিনি পুরো অত্যাচারী ক্ষত্রিয় বংশকেই ধ্বংস করে দিয়েছিলেন, যাতে পৃথিবীতে তাদের অত্যাচার বন্ধ হয়ে যায়। বলা হয় ধর্মের পুনঃপ্রতিষ্ঠানের জন্য পরশুরাম এই কুঠারটি ব্যবহার করে পৃথিবী থেকে এই দুরাচারী শাসকদের দূর করেছিলেন। এভাবেই পরশুরামের কুঠার তার রাগ এবং শক্তির প্রতীক হয়ে দাঁড়ায়। পৌরাণিক তথ্য অনুযায়ী ভারতের পশ্চিমঘাট অঞ্চল, বিশেষত মহারাষ্ট্র, কর্ণাটক
কর্ণাটক এবং কেরালায় পরশুরামের বাসস্থান আছে বলে বিশ্বাস করা হয়। এই অঞ্চলটি পরশুরাম ক্ষেত্র নামে পরিচিত, যেটা তিনি তার দৈব শক্তি দিয়ে সমুদ্র থেকে উদ্ধার করেছিলেন বলে মানা হয়। হিন্দু পুরাণ অনুসারে এখানে তিনি তার ধ্যান এবং তপস্যা করতেন বলেও বিশ্বাস করা হয়। কিছু তথ্য অনুযায়ী অত্যাচারী ক্ষত্রিয়দের ধ্বংস করার পরে তিনি যুদ্ধ থেকে অবসর নেন এবং তার কুঠারটি তিনি ঋষিদের কাছে রেখে দেন। এই পরশু বা কুঠারটি পরশুরামের নামে গড়ে ওঠা বিভিন্ন মন্দিরে সংরক্ষিত আছে বলে বিশ্বাস করা হয়, কিন্তু এর সঠিক অবস্থান রহস্যময়। কিছু লোক বিশ্বাস করেন যে এই কুঠারটিকে ভগবান শিবের কাছে ফেরত দেওয়া হয়েছিল। আবার অনেকে এটাও মনে করেন যে এটি এখনো আধ্যাত্মিক জগতে রয়েছে এবং উপযুক্ত সময়ে আবার ব্যবহৃত হওয়ার জন্য অপেক্ষা করছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দিরে একটি কুঠার রয়েছে, যেটা স্থানীয় লোকেরা পরশুরামের কুঠার বলে বিশ্বাস করেন। কুঠারটি প্রাচীন এবং ভারী ধাতু দিয়ে তৈরি। কুঠারটি দেখতে একটি সাধারণ কুঠারের মতো হলেও এই কুঠারের সঙ্গে পৌরাণিক কাহিনীর সংযোগ আছে বলে মানা হয়। কুঠারটির আকার এবং ওজন এরকম যে সাধারণ মানুষের পক্ষে সেটি তোলা অসম্ভব। এই কারণে এই কুঠারটিকে অপ্রাকৃতিক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। পরশুরাম ভগবান বিষ্ণুর অবতারদের মধ্যে বিশেষ একজন, কারণ তিনি চিরঞ্জীবী অর্থাৎ অমর হিসেবে বিবেচিত। এটা বলা হয় যে কলিযুগের শেষে পরশুরাম আবার আবির্ভূত হবেন এবং ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কিকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেবেন। নিজের কুঠারটিকে সঙ্গে নিয়ে আবার পরশুরাম ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে পরশুরাম শুধুমাত্র একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ধর্মের রক্ষক। তার কুঠার ছিল ন্যায় বিচারের প্রতীক, যেটা অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। পরশুরামের জীবন, তার তপস্যা, তার প্রতিশোধের কাহিনী সবই আমাদের এটাই শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়ের পথে থাকা কতটা গুরুত্বপূর্ণ। যদি পরশুরামের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান। আর মহাভারত এবং অন্যান্য মহাকাব্যের আরও ইন্টারেস্টিং গল্প শুনতে আমাদের চ্যানেল বং নেটওয়ার্ককে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। সো আনটিল নেক্সট টাইম, স্টে কিউরিয়াস অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। ধন্যবাদ।